প্রত্যয় নিয়ে খুব চিন্তা করছো, অথবা সমাস নিয়ে চিন্তা করছো, বা কারক নিয়ে চিন্তা করছো, বুঝতে পারছো না, রুলস পড়ছো, নিয়ম পড়ছো, ভুলে যাচ্ছ কিভাবে করবে। আজকে সমস্ত সমস্যার সমাধান হবে আজকে প্র্যাকটিস সেট 1 ক্লাসে। এখানে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে অ্যান্সার করব, এবং সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে, কোনো রকম কোনো নিয়ম পড়ার দরকার নেই। এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষায় 25-25 হবে। চলো দেখা যাক আজকের প্রথম কোশ্চেন। দেখো এখানে কোশ্চেনে কি রয়েছে, নৃত্য। দেখো এইটা বুঝতে গেলে একটা ছোট্ট কনসেপ্ট আমরা দেখব। দেখে নাও আমাদের এই যে প্রত্যয় যে কনসেপ্টটা রয়েছে, কি কনসেপ্ট রয়েছে। প্রথম পয়েন্ট, সত্রী প্রত্যয় হলো একটি সংস্কৃত কৃত প্রত্যয়, যা বর্তমান কাল বোঝাতে এবং কোনো কাজ চলমান বা ঘটছে এমন অর্থে বা ধাতুর বা ক্রিয়ামূল্যের সাথে যুক্ত হয়। এটি মূলত তে করতে করতে বা মান অর্থে ব্যবহৃত হয়। এবং 2 নম্বর পয়েন্ট কি লেখা রয়েছে, সত্রী প্রত্যন্ত শব্দগুলো বিশেষণ পদের মতো কাজ করে এবং বিশেষ্যের লিঙ্গ ও বচন অনুযায়ী রূপ পরিবর্তন করে, যেমন পুংলিঙ্গে গচ্ছন, স্ত্রীলিঙ্গে গচ্ছন্তি, ক্লীবলিঙ্গে গচ্ছোত। এবং 3 নম্বর পয়েন্ট দেখো, বাংলায় সত্রী প্রত্যন্ত শব্দের ব্যবহার তুলনামূলক কম, তবে সংস্কৃত ব্যাকরণে এর বহুল ব্যবহার রয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, ইংরেজিতে যাকে প্রেজেন্ট পার্টিসিপেল বলা হয় বা চলমান অবস্থা বলা হয়, যেমন ইটিং, গোয়িং বলা হয়, বাংলায় সেটি হলো সত্রী প্রত্যয়। নেক্সট পয়েন্ট, এই প্রত্যয়যুক্ত পদটি সবসময় বিশেষণ বা কৃদন্ত, এই টার্মটা খুব গুরুত্বপূর্ণ, কৃদন্ত পদ হিসেবে ব্যাসবাক্যে ব্যবহৃত হয়। নেক্সট পয়েন্ট, ধাতু বা শব্দের সাথে কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ বা পদকে কৃদন্ত পদ বলে। সহজ কথায় ক্রিয়াবাচক শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়, সেই উৎপন্ন পদকে আমরা কি বলি, কৃদন্ত পদ। এই হচ্ছে সত্রী প্রত্যয়, তার নিয়ম, তার কনসেপ্ট আমরা বাংলা ব্যাকরণ দিয়ে সুন্দরভাবে নোট তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি। এই নোটগুলোই ছেলেমেয়েরা পড়ে। কেমন টেনশন হচ্ছে না? এই কারণে টেনশন হয়, এই কারণে ডিপ্রেশন হয়, এই কারণে তারা বুঝতে পারে না। আমি বলছি এরকম নোটস, এই কনসেপ্ট এরকম ভাবে পড়লে কিন্তু বুকিশ নলেজ পড়লে চাকরি হবে না। তাহলে আমরা এই গতানুগতিক ধারা এগুলো পড়বো না। তাহলে কি পড়বো স্যার? ছোট্ট ছোট্ট কনসেপ্ট পড়বো। একটা ছোট্ট কথা বলবো, মন দিয়ে শুনবে। কথাটা কি আছে, যখন প্রশ্নের মধ্যে খণ্ডেত্ব থাকবে, ভালো করে বোঝো, যখন প্রশ্নের মধ্যে খণ্ডেত্ব থাকবে, যখন প্রশ্নের মধ্যে খণ্ডেত্ব থাকবে, সেই খণ্ডেত্বর পরিবর্তে কি বসবে, সত্রী কথাটা বসবে। কি বসবে? সত্রী কথাটা বসবে। ভালো করে বোঝো, খণ্ডেত্ব যখন থাকবে সত্রী কথাটা বসবে, খণ্ডেত্ব যখন থাকবে সত্রী কথাটা বসবে। তোমার কৃদন্ত, তোমার বিশেষণ, তোমার গতানুগতিক ধারা কোনো রুলস নয় বাবা। প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। তাহলে ভালো করে দেখো, এখানে নৃত্য খণ্ডেত্ব রয়েছে। খণ্ডেত্ব মানে কি? সত্রী। সত্রী কোন অপশন আছে বেটা? ডি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে সি দাগ। তাহলে একের অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো তারপরের কোশ্চেন। ইতিমধ্যে শুরু হয়েছে আমাদের পঞ্চায়েতের ব্রহ্মাস্ত্রবাস 2026-কে লক্ষ্য করে একটা আসন তোমার জন্য আছে, অপেক্ষার দিন শেষ বেটা। এই যে নম্বর রয়েছে, এই নম্বরে কল করে জেনে নাও বিস্তারিত সম্পর্কে। কেন ভর্তি হবে? কারণ এখানে সাজেস্টিভ ক্লাস হয়, রিসার্চ টাইপ ক্লাস হয়, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস হয়, প্রচুর পরিমাণ মক টেস্ট চলে, এবং ডাউট ক্লিয়ারিং যাই না বাবা, ক্লাসের মধ্যেই মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? এবং বাংলা ইংরাজি দায়িত্ব আমি আছি। প্রত্যেক স্যার ম্যাডাম তারা তাদের বিষয়গুলো পড়াবেন, এবং প্রত্যেকটা জায়গাতে কমন আসবে, ধরে কমন আসবে, কনসেপ্ট ধরে কমন আসবে। এবং আমার বাংলা এবং ইংরেজিতে 50-50 হবে, কোনো কথা হবে না। আর পঞ্চায়েতে ব্যাচে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে সফলতাকে আলিঙ্গন করা। দেখা হচ্ছে ক্লাসে। বিস্তারিত জানবে, বিস্তারিত জানতে এই নম্বরে কল করে নিও, 8961997944। চলো নেক্সট কোশ্চেন। 2 নাম্বার দেখো, শরৎ। এখানেও কি রয়েছে? খণ্ডেত্ব রয়েছে। তাই খণ্ডেত্ব থাকলে কি হবে? সত্রী প্রত্যয়। ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। চলে এসো তারপরের কোশ্চেন। 3 দাগে কুর্বত। আমাদের খণ্ডেত্ব রয়েছে। আমি কি বললাম? যখন খণ্ডেত্ব থাকবে তখন হবে সত্রী প্রত্যয়। কি হবে? সত্রী প্রত্যয়। তাই যদি হয় চলে এসো, ডি দাগ হবে না, সি দাগ ওকে, বি দাগ হবে না, এ দাগ হবে না। তাহলে আনসার হচ্ছে সি দাগ। সেকেন্ডের মধ্যে আনসার হবে। কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই, আমরা দেখবো, অ্যান্সার করবো এই পদ্ধতির মধ্য দিয়ে। চলে এসো তারপরে কোশ্চেন 4 দাগে জলত রয়েছে। আমাদের খণ্ডেত্ব রয়েছে। খণ্ডেত্ব থাকলে কি হবে? সত্রী প্রত্যয়। খণ্ডেত্ব থাকলে কি হবে? সত্রী প্রত্যয়। তাহলে ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, এ দাগ হবে না। তাহলে আনসার হবে বি দাগ। গল্প শেষ, 4-এর আনসার। চলে এসো
5 দাগের কোশ্চেন, আবার দেখো খণ্ডের তো রয়েছে। দেখো প্র্যাকটিস কাকে বলে, রিভিশন কাকে বলে, এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো টেকনিক্যালি গতানুগতিক ধারা বিসর্জন দিয়ে, তাহলে তুমি বাংলায় 25-এ 25 পাবে এবং গ্রাম পঞ্চায়েতের একটা আসন তোমার জন্য কিন্তু সুরক্ষিত থাকবে। এইভাবে আমরা প্র্যাকটিস করব। তাহলে সত্যি তাহলে বি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, এ দাগ আছে এবং ডি দাগ আছে। একটা ছোট কথা বলি বাবা, দুটো অপশন যখন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেনের শ্রীনথ দেখো বেটা, শ্রবণ কথা কি আছে কোশ্চেনে নেই, তাহলে শ্রবণ তো হচ্ছে না। দুটো কনসেপ্ট, দুটো পয়েন্ট, দুটো অপশন যখন এক হয়ে যাবে, তখন কোশ্চেনের দিকে তাকালেই তোমার একটা কমন সেন্স তৈরি হবে। ওই কমন সেন্স থেকে তুমি উত্তর করতে পারবে এবং সেই কমন সেন্সটা সেটা ক্লাস করতে করতে আসবে। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা, এ দাগ। চলে এসো 6 দাগের কোশ্চেন, ভ্রমত। আবার দেখো খণ্ডের তো রয়েছে, তাহলে আনসার কি হবে, সত্যি কথাটা বসবে। সত্যি কোন অপশন যাবে বেটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগ হবে না, অ্যান্সার হবে ডি দাগ। সেকেন্ডের মধ্যে অ্যান্সার হবে। চলে এসো তারপরে কোশ্চেন 7 দাগে, গায়ত। এটাও দেখো খণ্ডের তো রয়েছে। তাহলে আমার সাথে বারবার রিভিশন করো, আমার সাথে বারবার রিপিট করো। যখন প্রশ্নের মধ্যে শব্দের শেষে খণ্ডের তো থাকবে, তখন সত্যি কথা বসবে, সত্যি কথা বসবে। তাই যদি হয় তাহলে ডি দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, এ দাগ হচ্ছে না, অ্যান্সার কোনটা হবে, বি দাগ। চলে এসো 8 দাগের কোশ্চেন, খরচ। দেখো খণ্ডের তো রয়েছে, খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি কথাটা বসবে। খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি কথাটা বসবে। তাহলে সত্যি কোন অপশন যাবে এটা, এ দাগ হবে না, বি দাগ হবে না, সি দাগের মধ্যে আছে, ডি দাগের মধ্যে আছে। যখন দুটো অপশনে সত্যি থাকবে বা দুটো অপশন এক মনে হবে, তখন কোশ্চেনের দিকে তাকাও। কোশ্চেনে কি রয়েছে, খর কথাটা রয়েছে। তাহলে এখানে সি দাগ হচ্ছে না, অ্যান্সার হবে ডি দাগ। দেখো একটা কথা বলি, প্রত্যয় মানে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, কত নিয়ম, কত রুলস, এবং প্রত্যয়কে এইভাবে বিচ্ছেদ করা সত্যি খুব ডিফিকাল্ট। তাই আমি বলছি যে প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার এবং একই টাইপ কোশ্চেনগুলো এনেছি, যাতে করে তুমি দেখে আনসার করতে পারো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করছি, যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির ভিতরে ঢোকে। তাহলে এখানে কি বলছি আমরা, নেক্সট কোশ্চেন জিগ্রত। আবার দেখো খণ্ডের তো রয়েছে। খণ্ডের তো থাকলে কি হবে, খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি হবে। খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি হবে। খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি হবে। তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 10 দাগের কোশ্চেন, স্পন্দত। দেখো খণ্ডের তো রয়েছে, আমি কি পড়িয়েছি, খণ্ডের তো যখন থাকবে তখন আনসার কি হবে, সত্যি প্রত্যয়। খণ্ডের তো থাকলে সত্যি প্রত্যয়। তাহলে ভালো করে বুঝো, সত্যি প্রত্যয়ের নোটটা তোমরা দেখেছো, সত্যি প্রত্যয়ের নোটটা তোমরা দেখেছো যে এই কনসেপ্টগুলো পড়ে এরকম 2-3 পেজ নোট পড়ে, মুখস্থ করে, তারপরে নাজেহাল হয়ে পড়ে এবং এই কারণে তারা ছেলেমেয়ে কিন্তু চাকরি পায় না। তাই বারবার বলছি, কোনো রুলস নয়, কোনো নিয়ম নয়, একটা কথা মনে রাখবে, যখন খণ্ডের তো থাকবে সত্যি হবে। স্যার একটা কথা বারবার কেন এত রিপিটেশন করছেন, একটা কথা কেন পুনরাবৃত্তি করছেন, যাতে করে তোমার মাথার ভিতরে, খুপড়ির ভিতরে, পিটারি গ্রন্থির ভিতরে ঢুকে। তাহলে খণ্ডের তো মানে কি সত্যি, খণ্ডের তো মানে কি সত্যি, খণ্ডের তো মানে কি সত্যি। তাই যদি হয় চলে এসো তারপরে কোশ্চেন স্পন্দক। তাহলে আনসার কি হবে, এ দাগ হবে না, বি দাগ ওকে, সি দাগ হবে না, ডি দাগ। দেখো বেটা স্পন্দ রয়েছে, এখানে পদ রয়েছে, তাহলে ডি দাগ হচ্ছে না, তাহলে আনসার হবে বি দাগ। গল্প শেষ। চলে এসো 11 দাগে পিবদ। দেখো খণ্ডের তো রয়েছে, খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি প্রত্যয়। খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি প্রত্যয়। তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 12 দাগের কোশ্চেন, নমত। এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 13 দাগে ভনত। আবার খণ্ডের তো রয়েছে, খণ্ডের তো থাকলে কি হবে, সত্যি প্রত্যয়। তালবসা তৈরি, সত্যি প্রত্যয়। তাই যদি হয় দেখো ডি দাগ আছে, সি দাগ হবে না, এ দাগ হবে না, বি দাগ। কোশ্চেনের দিকে দেখাও, ভন আছে, দেখো বেটা এখানে ভান আছে, তাহলে ভান তো হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন খোবত। এই যে কোশ্চেনে রয়েছে দেখবো অ্যান্সার করবো, দেখবো অ্যান্সার করবো, কোনো রুলস পড়ার দরকার নেই। বাংলা ব্যাকরণে 25-এ 25 হবেই বেটা। যদি পরবর্তীকালে সিলেবাস, যদি পরবর্তীকালে নম্বর চেঞ্জ হয়, যা থাকবে ফুল মার্কস তুমি স্কোর করবে, চাপ নেওয়ার কিছু নেই, কোনো নিয়ম নয় বাবা। তাহলে খণ্ডের তো যখন থাকবে সত্যি হবে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার কোনটা হচ্ছে বেটা, বি দাগ। দেখবো অ্যান্সার করবো। চলে এসো কিরত। খণ্ডের তো রয়েছে, খণ্ডের তো মানে কি সত্যি প্রত্যয়। আমার সাথে রিপিট করো, আমার সাথে রিভিশন দাও। খণ্ডের তো মানে কি সত্যি প্রত্যয়। তাহলে কোন অপশন আছে বেটা, সি দাগ, বি দাগ হবে না, এ দাগ হবে না, সি দাগ হতে পারে, ডি দাগ হতে পারে। দেখো এখানে দীর্ঘিকার রয়েছে, এখানে দীর্ঘিকার, এখানে হর্ষিকার, তাহলে ডি দাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, সি দাগ। গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন পচত। আবার দেখো খণ্ডের তো রয়েছে, খণ্ডের তো মানে কি সত্যি প্রত্যয়। সত্যি কোন অপশন বেটা, ডি দাগ হবে না, সি দাগ ওকে, বি দাগ ওকে, এ দাগ হবে না। দেখো কোশ্চেনের মধ্যে পাক বলে কোনো কথা আছে, এখানে পাক রয়েছে, পাক তো হবে না, তাহলে অ্যান্সার কোনটা হবে, সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 17 দাগে বর্ধত। দেখো খণ্ডের তো রয়েছে, তাহলে খণ্ডের তো যখন থাকবে, খণ্ডের তো যখন থাকবে, খণ্ডের তো যখন থাকবে সত্যি প্রত্যয়। সত্যি কোন অপশন বেটা, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হচ্ছে এ দাগ। দেখো আজকে আমরা প্র্যাকটিস সেট 1 নিয়ে চলে এসেছি। 150+ কোশ্চেন আজকে প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস সেট 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করবে। যদি 1000টা কমেন্ট আসে এবং 1000টা লাইক আসে, তাহলে আমরা প্র্যাকটিস সেট 2
নিয়ে আসবো, সেখানে প্রচুর কোশ্চেন, প্রচুর কনসেপ্ট ধরে ধরে আলোচনা করবো। টোটাল টপিকগুলো আমরা সিলেবাসটা কভার করে দেবো। চাপ নেওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, দেখবে অ্যান্সার করবে। শুধুমাত্র চাকরি পাওয়ার খিদে থাকতে হবে, আর পড়ার প্রতি ভালোবাসা থাকলেই তোমার চিন্তা ভাবনা পরিবর্তন হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো, দেখবে অ্যান্সার করবে। চলে এসো তারপরে কোশ্চেন। তেজত, আমাদের খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব মানে কি সত্রী, তাহলে ডি দাগ অ্যান্সার হবে, সি দাগ, বি দাগ, এ দাগ হবে না। চলে এসো তারপরে কোশ্চেন 19 দাগে উদ্যত বা খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব মানে কি সত্রী, খণ্ডেত্ব মানে কি সত্রী, খণ্ডেত্ব মানে কি সত্রী, তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার হবে এ দাগ। চলে এসো 20 দাগে গর্জত, খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব মানে কি সত্রী, খণ্ডেত্ব মানে কি সত্রী, সত্রী কোন অপশন বেটা, সত্যি আছে, এ দাগ হবে না, সি দাগ হবে না, তাহলে ডি দাগ হতে পারে, বি দাগ হতে পারে। এখানে গর্জ রয়েছে, তাহলে ডি দাগ এখানে হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। গল্প শেষ। স্যার একই নিয়ম বারবার কেন করাচ্ছেন? কারণ এটাকেই বলা হয় প্রপার প্র্যাকটিস, এটাকেই বলা হয় রিভিশন। একটা কনসেপ্ট দেখো, সব পড়াবো না, সব পড়লে চাকরি হয় না। কিছু জিনিস পড়তে হয়, কিছু জিনিস জোর দিতে হয়, কিছু জিনিস হালকাভাবে পড়তে হয়, কিছু জিনিস ছেড়ে দিতে হয়। কোন জায়গাটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, সেটার পদ্ধতিগতভাবে মানে ক্যালকুলেশন করেই আজকে তোমাদের সামনে এসে রিসার্চ করে, এবং এইভাবে যদি পড়তে পারো তুমি সফলতা পাবে। তাহলে ভালো করে দেখো, এখানে সেই কারণে বারবার প্র্যাকটিস করছি। তাহলে অ্যান্সার হচ্ছে বিদাগ। 21 দাগে দেখো মহৎ, খণ্ডেত্ব রয়েছে, খণ্ডেত্ব মানে কি সত্রী, সত্রী কোন অপশন বেটা, এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বি দাগ। চলে এসো 22 দাগে। দেখো একটা নতুন কনসেপ্ট বলবো, এটা বলছে কোন সমাপিকা ক্রিয়া। এটা যাওয়ার আগে একবার ছোট্ট করে সাম আপ করে দিই। আজকে প্রত্যয়ের সবচেয়ে ডিফিকাল্ট পার্ট সত্রী প্রত্যয়, কৃদন্ত বিশেষণ কিচ্ছু পড়ায়নি। আমি একটা ছোট্ট কথা বলেছি, খণ্ডেত্ব থাকলে সত্রী প্রত্যয় হবে, খণ্ডেত্ব থাকলে সত্রী প্রত্যয়, একটা থাকলে ওটা আনসার, দুটো থাকলে কোশ্চেনটা দেখে নিলাম কি বলেছে, এবং তার জন্য প্রপার প্র্যাকটিস। এইভাবে আমরা ক্লাসে কিন্তু ধরে ধরে প্র্যাকটিস করাই, দেখবে অ্যান্সার করবে। দেখো প্রচুর ছেলে মেয়ে প্রথম ক্লাস 5-7 মিনিট বলে স্যার বাংলা ব্যাকরণের সমাস হয় না, কারক হয় না, প্রত্যয় হয় না, এই হয় না, ওই হয় না। আমি বলেছি কোনো অ্যান্সার আমি দিই না, আমি একটা কথা বলি, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করো, তুমি নিজেই বলবে চিন্তা ভাবনা পরিবর্তন হয়। এবং এই ক্লাসটা চিন্তা ভাবনা পরিবর্তন ক্লাস, এবং যারা আমাদের কোর্সে ক্লাস করে তারা জানে ইংলিশ প্লাস বেঙ্গলি সমান ধীমান স্যার, ধীমান স্যার সমান ইংলিশ প্লাস বেঙ্গলি ইউর স্টাডি ক্লাস করছেন। এবং পঞ্চায়েতে 50 হবে বাবা, ইংলিশে 25, বাংলায় 25, সেটা সফলতা পাওয়ার ক্লাস। তাহলে দেখো এই যে কোশ্চেনটা রয়েছে, এই যে কোশ্চেনটা তোমাকে দিয়া এ কাজ হইবে না, বলছে কোন ক্রিয়া, সমাপিকা না অসমাপিকা, না নাম ধাতুজ ক্রিয়া, না ধনাত্মক ক্রিয়া। একটা ছোট্ট কথা বলবো বাবা, যখন আকার থাকবে বা একার থাকবে, যখন আকার থাকবে বা একার থাকবে, আমার সাথে রিপিট করো, যখন আকার থাকবে বা একার থাকবে, যখন আকার থাকবে বা একার থাকবে, যখন আকার থাকবে বা একার থাকবে, সেটাকে বলবো অসমাপিকা ক্রিয়া। সেটা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। সেটাকে কি বলবো? অসমাপিকা ক্রিয়া। আকার থাকলে অসমাপিকা ক্রিয়া, একার থাকলে অসমাপিকা ক্রিয়া। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ হচ্ছে না, সি দাগ হচ্ছে না, ডি দাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, কি আর করা যাবে, বোল্ড করা আছে, আকার রয়েছে, আকার বা একার যদি থাকে, আকার বা একার যদি থাকে, আকার বা একার যদি থাকে, তাহলে অ্যান্সার কোনটা হবে? অসমাপিকা ক্রিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে ডি দাগ। চলে এসো, কথাটি বলা গেলে ভালো হতো, আকার রয়েছে, আকার বা একার, আকার বা একার, আকার বা একার থাকলে কি হবে? অসমাপিকা ক্রিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 25 দাগে, সেথা গিয়া ডাক তাহারে, আকার রয়েছে, আকার বা একা, আকার বা একার, এই কথাগুলো থাকলে সেটা কি বলবো আমরা? অসমাপিকা ক্রিয়া। ডি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না। চলে এসো তারপরে কোশ্চেন 26 দাগে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। অসম্ভব একটা সুন্দর লাইন, ছুটিয়া, তাহলে আকার রয়েছে, তাহলে আকার বা একার যদি থাকে, দেখো কোনো নিয়ম নয়, জাস্ট তুমি আমার কথাগুলো শোনো, মন দিয়ে শোনো, আর প্র্যাকটিস করে যাও। কোনো রকম রুলস পড়াবো না, কোনো নিয়ম পড়ো, আমি যা পড়াবো 90% ক্লিয়ার হবে, আর 10% এক্সেপশন, সেই 10% প্রপার হইতে প্র্যাকটিস করবো, চাপ নেওয়ার দরকার নেই। এইগুলো ক্লাসে আমরা ধরে ধরে করাই। তাহলে আকার বা একার, আকার বা একার, আকার বা একার, তাহলে অ্যান্সার কোনটা হবে? অসমাপিকা ক্রিয়া। তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো, ডাকিয়া দেখো সারা পাও কিনা, আকার রয়েছে, আকার বা একার, আকার বা একার, আকার বা একার থাকলে কি হবে? অসমাপিকা ক্রিয়া। অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 28 দাগে, কিছু পড়ার দ্বারা ধরে বকে, ধরে বকে, ধরে বকে, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছে, অনেকক্ষণ ধরে বকে যাচ্ছে, একার, তাহলে একার বা আকার, একার বা আকার, একার বা আকার থাকলে কি হবে? অসমাপিকা ক্রিয়া। অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো 29 দাগের, এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 30 দাগের কোশ্চেন, ডাক্তারবাবু রোগী দেখতে ব্যস্ত, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক উত্তর কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন 31 দাগের কোশ্চেন, দেখিতে দেখিতে গুরুর মন্ত্রে জাগিয়া উঠিল শিখো। দারুণ কোশ্চেন। তাহলে একার রয়েছে বাবা,
একার বা আকার থাকলে কি হয়? অসমাপিকা ক্রিয়া। একার বা আকার থাকলে কি হয়? অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কোন অপশন বেটা? ডি দাগে। চলে এসো, হাসিলে তপনের গালে টোল পড়ে। ভাই আমাদের গালে টোল টোল পড়ে না ভাই, তো হাসিলে তপনের গালে কে আছিস তপন? হ্যাঁ কমেন্ট কর বাবা। তাহলে একার যদি থাকে বা আকার যদি থাকে, একার যদি থাকে বা আকার যদি থাকে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অসমাপিকা ক্রিয়া। অ্যান্সার হচ্ছে সি দাগ। সেকেন্ডের মধ্যে অ্যান্সার 33। কাঁদলে দেখো একার রয়েছে, একার বা আকার যদি থাকে, দেখো আমি বারবার একটা কথা বলি, তুমি দেখবে অ্যান্সার করবে, বাংলাতে 25-25 হবে। আমি বলছি পঞ্চায়েতে একটা আসন তোমার জন্য আছে, শুধুমাত্র তুমি ভালোবেসে ক্লাস করতে পারো বা ভালো না লাগলেও ক্লাস করতে পারো, কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ধরে থাকো। যার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোবেসে হোক বা ঘৃণায় হোক বা অবজ্ঞায় হোক ক্লাস যারা করবে তারা বুঝতে পারবে, তারা শিখতে পারবে। তাহলে আমার দেখো এখানে কাঁদলে একার রয়েছে, একার মানে কি বেটা? অসমাপিকা ক্রিয়া। চলে এসো 34 থেকে, ভাবলে অবাক হতে হয়, একার রয়েছে, একার বা আকার থাকলে কি হবে? অসমাপিকা ক্রিয়া। চলে এসো, এইবার দেখো তাহলে আমরা আলটিমেট কি আলোচনা করলাম? সন্ধিতে যাওয়ার আগে একটু বলে নিই, আমরা আলোচনা করেছি খণ্ডেত্ব থাকলে সত্রী প্রত্যয় আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি আকার বা একার থাকলে, আকার বা একার থাকলে, আকার বা একার থাকলে অসমাপিকা ক্রিয়া। এবার আমরা সন্ধিতে চলে আসছি বাবা। একটা ছোট্ট কনসেপ্ট বলবো, খুব মন দিয়ে শোন। যখন অনুস্বর থাকবে, যখন অনুস্বর থাকবে, অনুস্বরের পরিবর্তে ময় হসন্ত হবে। ক্লিয়ার বাবা? অনুস্বরের পরিবর্তে কি হবে? ময় হসন্ত। এটা উল্টো করেও বলতে পারি, যখন ময় হসন্ত থাকবে তার পরিবর্তে কি হবে? অনুস্বর হবে। তাহলে অনুস্বর যখন হবে তার পরিবর্তে কি হবে? ময় হসন্ত। আর ময় হসন্ত যখন থাকবে তার পরিবর্তে কি হবে? অনুস্বর। তাই যদি হয়, এটা আমরা পরে আসছি, দেখ বাবা সংবাদ, তাহলে অনুস্বর রয়েছে, অনুস্বরের পরিবর্তে কি লিখবো? ময় হসন্ত। গল্প শেষ, কিছু পড়ার দরকার নেই। তাই যদি হয় ডি দাগ হবে না, তাহলে সব ময় হসন্ত আছে, সি দাগ ওকে, বি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। গল্প শেষ। চলে আয় তারপরে কোশ্চেন, সংকীর্ণ প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস এর কোশ্চেন ব্যবহার তুমি দেখবে, অ্যান্সার করবে। অনুস্বর থাকলে অনুস্বরের পরিবর্তে ময় হসন্ত, মানে ম লিখে তার নিচে কি লিখবো? একটা হসন্ত দেবো, তাহলে সম হবে। তাহলে এখানে কোন অপশন যাবে দেখে নিবি? বি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হতে পারে এবং ডি দাগ হতে পারে। ভালো করে বোঝ, এখানে কি রয়েছে? কীর্ণ আছে, কীর্ণ। যখন দুটো অপশন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে তাকা বাবা, তাহলে কীর্ণ আছে, এখানে কিরণ আছে, হবে না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 38 দাগে, অহম। আমি কি বলেছি? অনুস্বর থাকলে তার পরিবর্তে ময় হসন্ত হবে, তাহলে ময় হসন্ত থাকলে তার পরিবর্তে কি হবে? অনুস্বর হবে। তাহলে এখানে কি রয়েছে? ময় হসন্ত রয়েছে, তাহলে অনুস্বর হবে। তাই যদি হয় আমরা একটু দেখে নিই এটা, ডি দাগ হবে না। স্যার কেন ডি দাগ হবে না? দেখ অহংকার রয়েছে, কার রয়েছে, কার্ম রয়েছে, হবে না, এবং সি দাগ হবে না এবং বি দাগ হবে না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। গল্প শেষ। চলে এসো 39 দাগে, সঙ্গীত। অনুস্বর থাকলে অনুস্বরের পরিবর্তে ময় হসন্ত, ম লিখে তার নিচেটা হসন্ত থাকবে। তাই যদি হয় তাহলে সঙ্গীতে অনুস্বরের পরিবর্তে কি হবে? একটা ময় হসন্ত। তাহলে চলে আয় কোন অপশন বেটা? এ দাগ হবে না, বি দাগ হবে না, দুটো অপশন আছে স্যার। দেখো একটা গীতি আছে, আমার কোশ্চেন কি রয়েছে? সঙ্গীত। গীতি তো হবে না, দেখলে বুঝতে পারছো। তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? সি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, সংযোগ। তাহলে ময়ের পরিবর্তে কি লিখবো? অনুস্বর। তাহলে আনসার কি হবে? সংযোগ। ময়ের পরিবর্তে কি লিখবো? অনুস্বর। অনুস্বর থাকলে অনুস্বরের পরিবর্তে ময়ের নিচে হসন্ত হবে, আর যদি ময়ের নিচে হসন্ত থাকে তার পরিবর্তে অনুস্বর হবে। তাই যদি হয় সংযোগ, কোন অপশন যাবে? ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন, সংশয়। অনুস্বরের পরিবর্তে কি হবে? ময় হসন্ত। তাই যদি হয় একটু দেখে নিই বেটা, তাহলে ডি দাগ হচ্ছে না, দেখো শয় আছে, এটা ক্ষয় আছে, হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। দেখবে অ্যান্সার করবে 42 দেখে, দেখো সংলগ্ন, ময় হসন্ত রয়েছে, তাহলে তার পরিবর্তে কি লিখবো? অনুস্বর লিখবো, তাহলে অ্যান্সার কি হবে? সংলগ্ন। সংলগ্ন কোন অপশন যে? ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। এবার বলবি স্যার এখানে তো অনুস্বর আছে, কোশ্চেনে দেখ লগ্ন রয়েছে, আর এখানে কি দিয়েছে? ল, গয়, দন্ত নয়, দন্ত ন দিয়েছে, তাহলে হবে না। চলে এসো তারপরে কোশ্চেন, সংরক্ষণ। আমি কি পড়িয়েছি বাবা? কিচ্ছু পড়াইনি, কোনো নিয়ম পড়িয়েছি, কোনো রুলস পড়েছি, কোনো ইনফরমেশন মুখস্থ করতে বলেছি? কিচ্ছু না। অনুস্বর থাকলে অনুস্বরের পরিবর্তে ময়ের নিচে হসন্ত হবে। এটা ক্লাস নয় রে বাবা, এটা পঞ্চায়েতের সফলতা পাওয়ার ব্রহ্মাস্ত্র, একটা জয়নিং লেটার পাওয়ার ক্লাস। এই ক্লাস করলে তোমার হৃদয়ে মানে সফলতার জন্য একটা চিন্তা ভাবনা আসবে, যার জন্য তুমি সফলতা পাবে। তাই বারবার বলছি, ধরে থাক, লেগে থাক, পড়ে থাক। আর যারা ধরে থাকে, লেগে থাকে, পড়ে থাকে, তারা সফলতা পায়। এই ক্লাস সবার জন্য নয় বাবা, যাদের চাকরি পাওয়ার প্রতি খিদে আছে, যাদের পরিবারের প্রতি দায়বদ্ধতা আছে, একটা কর্তব্য আছে, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য একটা তাগিদ আছে, তাদের জন্য কিন্তু আজকের ক্লাস। আর গ্রাম পঞ্চায়েত বাংলা ক্লাস সমান ধীমান স্যার, বেটা কোনো কথা হবে না, এবং 25-25 হবে। কেন স্যার এই কথাগুলো বলছেন? কারণ ছেলে মেয়েদের কমেন্ট,
ছেলেমেয়েদের বক্তব্য, ছেলেমেয়েদের ওপিনিয়ন, কমেন্টে দেখ বুঝতে পারবি। চলে আয় তারপরে কোশ্চেন। তাহলে অনুস্বরের পরিবর্তে কি হবে? ময় হসন্ত। তাই যদি হয় ডি দাগ হবে না, রক্ষণ হবে, হয় নেই, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন সংহতি। তাহলে ময় হসন্তর পরিবর্তে কি লিখবো? অনুস্বর লিখবো, অনুস্বর লিখবো। তাই যদি হয় সংহতি কোন অপশন যে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে এ দাগ। চলে এসো 45 দাগে সঙ্গত। অনুস্বরের পরিবর্তে কি হবে? ময়ের নিচে হসন্ত হবে, সম হবে। সম কোন অপশন যে এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে আয় তারপরে কোশ্চেন 46 ম হসন্ত রয়েছে, তার পরিবর্তে কি হবে? অনুস্বর হবে, শঙ্কর। তাই যদি হয় বাবা চলে আয় কোন অপশন যে এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে আয় তারপরে কোশ্চেন। দেখো তাহলে আমরা আলোচনা কি করলাম একটু আগে? আমরা আলোচনা করলাম যখন ময় হসন্ত থাকবে তার পরিবর্তে অনুস্বর বা অনুস্বর থাকলে ময় হসন্ত বসবে, গল্প শেষ, এর বাইরে কিছু নেই। তাহলে প্রথম থেকে শেষ এতটুকু যা করেছি একটু যদি সাম আপ করি, যদি খণ্ডত্ব থাকে সত্রী প্রত্যয়, যদি আকার বা একার থাকে অসমাপিকা ক্রিয়া, যদি অনুস্বর থাকে অনুস্বরের পরিবর্তে ময় হসন্ত বা ময় হসন্ত থাকলে অনুস্বর বসবে। এইভাবে বারবার আলোচনা করি, এইভাবে বারবার প্র্যাকটিস করি, এবং যারা খেদে খুদা বকশি তারাও প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে তাদের বাংলা ব্যাকরণের প্রতি ভালোবাসা তৈরি হবে। এবং টার্গেট দিয়েছি 25-এ হবে, কোনো কথা হবে না। 25 বাংলায়, 25 ইংরাজিতে, 50 যার হাতে থাকবে 50-এর একটা আসন তার। শুধু ক্লাসটা করে দেখ বাবা। চলে আয় তারপরে কোশ্চেন। দেখো আমি সবসময় একটা কথা বলি, কোনো নিয়ম পড়াতে যখন উঙো থাকবে তো সেই উঙোর পরিবর্তে কি লিখবো? কয় হসন্ত। ক্লিয়ার? উঙোর পরিবর্তে কি লিখবো? কয় হসন্ত। তাই যদি হয় বাংময় রয়েছে তাহলে অ্যান্সার কোনটা হবে? বাক যোগ ময়। তাহলে সবসময় বোঝ উঙো যদি থাকবে তাহলে কয় হসন্ত হবে, উঙো থাকলে কয় হসন্ত হবে, গল্প শেষ। চলে আয় বাকনিষ্ঠ। তাহলে অ্যান্সার কি হবে? বাক হসন্ত দিয়ে নিষ্ঠ, নিষ্ঠ, গল্প শেষ। তাই যদি হয় চলে আয় 49 দাগে এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে বলবে সঠিক অ্যান্সার কি হবে। চলে আসো তারপরে কোশ্চেন সংসার, এটা এইচ ডাব্লিউ থাকবে, এক্ষুনি করালাম। অনুস্বর থাকলে কি হয় কমেন্টের মাধ্যমে জানাবে। চলে এসো 51, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে, কারণ অনুস্বর থাকলে কি বসে আমি তোমাদের একটু আগে পড়িয়েছি। চলে এসো তারপরে কোশ্চেন 52 দাগে। দেখো একটা ছোট্ট কনসেপ্ট বলি বাবা, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। যখন তালবস ছয় থাকবে, ক্লিয়ার, যখন তালবস ছয় থাকবে, ক্লিয়ার, তখন সবসময় মনে রাখবে এই তালবস্বর পরিবর্তে একটা বিসর্গ হবে। তালবস্বর পরিবর্তে কি হবে? একটা বিসর্গ হবে। তালবস্বর পরিবর্তে কি হবে? একটা বিসর্গ হবে। তালবস্বর পরিবর্তে কি হবে? একটা বিসর্গ হবে। আর চয়টা আর এই চটা যেমন আছে তেমন বসে যাবে। ক্লিয়ার বাবা? অত বোঝার দরকার নেই, ভালো করে বোঝো। আমি যদি বলি নিশ্চয়, তাহলে নি তালবস্যর জন্য কি বিসর্গ বসলো? পড়ে হচ্ছে কি চ, চ অন্তস্থ। তাহলে আরো যদি শর্টকাটে বলি, যখন তালবস্য ছয় থাকবে, তালবস্য থাকবে, মধ্যংশ থাকবে, তালবস্য থাকবে, মধ্যংশ থাকবে, তালবস্য থাকবে, মধ্যংশ থাকবে, তার পরিবর্তে বিসর্গ হবে, তার পরিবর্তে বিসর্গ হবে, তার পরিবর্তে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে চলে আয় বেটা, তাহলে অ্যান্সার কোন হচ্ছে সি দাগ। চলে আয় তারপরে কোশ্চেন নিশ্চিন্ত। তালবস্য রয়েছে, তালবস্য ছয় রয়েছে, তালবস্য মধ্যংশ, তালবস্য মধ্যংশ, তালবস্য মধ্যংশ বিসর্গ হবে। তাই যদি হয় বিসর্গ কোন অপশন যেটা? ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার হচ্ছে এ দাগ। দেখবো অ্যান্সার করবো। চলে আয় 54 দাগে নিশ্চল। ভালো করে বুঝবে এটা, তালবস্য ছয় মানে কি? তালবস্য বা মধ্যংশ, তালবস্য বা মধ্যংশ, তালবস্য বা মধ্যংশ থাকলে কি হবে? বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে নি প্লাস চল, তাহলে আনসার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন দুশ্চরিত্র। দেখ সবসময় বলি যে রাবণ কিন্তু খুব পাওয়ারফুল ছিল, রাবণের কিন্তু খুব সৈন্য ছিল, তা সত্ত্বেও রাবণ কিন্তু রামের কাছে পরাজিত হয়েছিল। কারণ একটাই, রাম ছিল চরিত্রবান, রাম ছিল মর্যাদা পুরুষোত্তম, আর রাবণ ছিল চরিত্রহীন। তো তুমি যত বড় ব্যক্তি হও না কেন, তোমার চরিত্রের নাচ যদি লুজ থাকে জীবনে সফলতা পাবে না বেটা। তাই সফলতা পেতে গেলে সবার প্রথমে যেটা দরকার, যে কোনো ক্ষেত্রে তুমি সফলতা পেতে পারো তার জন্য প্রথম ক্রাইটেরিয়া চরিত্রের নাট টাইট করতে হবে। দারুণ একটা কোশ্চেন, দুশ্চরিত্র, দু প্লাস চরিত্র, কোন অপশন বেটা? ডি দাগে। আমি কি বললাম? তালবস্য যদি থাকে বিসর্গ হবে, মধ্যংশ যদি থাকে বিসর্গ হবে। তাই যদি হয় তার আনসার কোনটা হচ্ছে ডি দাগ। চলে এসো 56 দাগে দুশ্চিন্তা, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন হরিশ্চন্দ্র, এটাও কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন শিরোচ্ছেদ। দেখো বেটা আমি কি বলেছি, তালবস্য ছয় বা চ বা ছ থাকতে পারে। তালবস্য মানে কি? বিসর্গ। মধ্যংশ মানে কি? বিসর্গ। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, আনসার হচ্ছে বি দাগ। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষা আসা কোশ্চেন তুমি দেখবে, অ্যান্সার করবে, চাপ নেওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। এবং ক্লাসে বারবার প্র্যাকটিস করে, বারবার মক করে, টপিক ধরে ধরে। স্যার ক্লাসে কি এত স্পিডে পড়ে? না না বাবা, ধরে ধরে পড়ে বাবা। এখন এত স্পিড কারণ অল্প সময়ের মধ্যে অনেকগুলো কোশ্চেন করাতে হচ্ছে এবং স্পিড থাকলেও। দেখো একটা কথা বলি ভাই, আমার ভিতরে যদি দম না থাকে বেটা,
আমার ভিতরে যদি জোশ না থাকে, আমি যদি মিনমিন করে বলি, তোমার ভিতরে সেই মিনমিনগুলো ঢুকবে। কারণ গুরুর ভিতরে দম জোশটাই, গুরুর ভিতরে পজিটিভ এনার্জি ছাত্রছাত্রী বা সেই শিষ্যের ভিতরে কিন্তু প্রবেশ করবে। আর এটা যদি ঢুকতে পারে তুমি সফল। তাই বলো যে মিনমিন করা একটা ক্লাস নয়। এবং একটা কথা আমি বারবার রিপিট করছি, আমি কি বললাম? আমি বললাম তালবস্য যদি থাকে বিসর্গ হবে, মধ্যংশ যদি থাকে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে দেখো বেটা শিরোচ্ছেদ আছে, তার আনসার হচ্ছে বি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন পুনশ্চ, তাহলে পুনঃ প্লাস চ, তার আনসার কোনটা হচ্ছে বেটা এ দাগ। চলে আসো তারপরে কোশ্চেন ধনুষ্টঙ্কার, আমি কি বলেছি? মধ্যংশ বা তালবস্য থাকলে বিসর্গ হবে, তাহলে মধ্যংশের জায়গায় কি হবে? বিসর্গ। তার আনসার কোনটা হবে? ধনু প্লাস টঙ্কার। চলে আসো তারপরে কোশ্চেন নিশ্চিত্র, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে আসো তারপরে কোশ্চেন নমস্কার। দেখো আমি কি বলেছি? তালবস্য যদি থাকে, মধ্যংশ যদি থাকে, দন্তস্ব যদি থাকে, তার পরিবর্তে কি হবে? বিসর্গ বসবে। তার পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। তার পরিবর্তে কি বসবে? বিসর্গ বসবে। কোনো নিয়ম নাই, কোনো রুলস নয়। বারবার একটা কথা বলি, ধরে থাক, লেগে থাক, পড়ে থাক, আর ক্লাসের মজাটা নে, ক্লাসের এনার্জিটা গ্রহণ কর, এইভাবেও পড়। ক্লিয়ার? দেখ এভাবে পড়ার নিয়ম নেই, তা সত্ত্বেও পড়াচ্ছি, কারণ আমরা খেতে কোথা বকছি, আমরা রুলস পড়ে নিয়ম পড়ে এতদিন তো হয়েছে, সব তো পরীক্ষা হলে গুলিয়ে গেছে। আর নয় বাবা, ওইভাবে ওইসব দিন শেষ। বর্তমান এআই যুগে দাঁড়িয়ে আছিস ওই গতানুগতিক ধারার। এখন ভাই আইফোন বেরিয়ে গেছে, এখন ভাই স্যামসাং এর ফোন বেরিয়ে গেছে। আর তুমি যদি এখন নোকিয়ার কিপ্যাড ফোন নিয়ে তুমি মাতব্বরি করে হবে না, খাবে না। 2G তে থাকলে হবে না, আমাকে 5G তে আসতে হবে, আমাকে 4G তে আসতে হবে। ঠিক তেমনই হবে আমাদের ক্লাসগুলোর মূল কথা হচ্ছে 4G আর 5G। ক্লিয়ার? এবং সেখানে বারবার কিন্তু রিপিট করছি। তাহলে নমস্কার দন্তস্ব যদি থাকে তাহলে বিসর্গ হবে, তাহলে এ দাগ আনসার হবে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। চলে আসো পুরস্কার, তাহলে দন্তস্ব রয়েছে, দন্তস্ব বা মধ্যংশ বা তালবস্য, দন্তস্ব মধ্যংশ বা তালবস্য, দন্তস্ব মধ্যংশ বা তালবস্য, দন্তস্ব মধ্যংশ বা তালবস্য, তাহলে আনসার কি হবে? বিসর্গ হবে। তাহলে আনসার হচ্ছে বি দাগ, এ দাগ, সি দাগ, ডি দাগ হবে না। চলে আসো তারপরে কোশ্চেন নিস্তার, দন্তস্ব রয়েছে, দন্তস্ব তালবস্য মধ্যংশ, দন্তস্ব তালবস্য মধ্যংশ, দন্তস্ব তালবস্য মধ্যংশ, দন্তস্ব তালবস্য মধ্যংশ থাকলে কি হবে? বিসর্গ বসবে। তাহলে তাই যদি হয় তাহলে আনসার কোনটা হচ্ছে নি প্লাস তার। চুলাই দুস্তর, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে আসো তারপরে কোশ্চেন 66 মনস্তাব, তাহলে দন্তস্ব তালবস্য মধ্যংশ, দন্তস্ব তালবস্য মধ্যংশ থাকলে কি হবে? বিসর্গ হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে সি দাগ। চলে এসো নিস্তে, তাহলে দেখো তালবস্য দন্তস্ব তালবস্য দন্তস্ব মধ্যংশ, তালবস্য দন্তস্ব মধ্যংশ, দেখো এই সমস্ত কোশ্চেনগুলো আসবে, এগুলোই রিপিট হবে, এর বাইরে কিছু হবে না। তাহলে আনসার কোনটা হবে? নি প্লাস তেজ এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন দুস্থ, তাহলে দেখো দন্তস্ব মধ্যংশ তালবস্য, দন্তস্ব মধ্যংশ তালবস্য তাহলে বিসর্গ হবে। কি হবে? বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? দু প্লাস থ। চলে আসো তারপরে কোশ্চেন ইতস্ত, তো প্রত্যেকটা পরীক্ষায় কমন আসে বাবা কোশ্চেনটা ইতো প্লাস তত, তাহলে কোন অপশন যাবে এটা? তাহলে আনসার হচ্ছে ডি দাগ, সি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না। চলে আসো তারপরে কোশ্চেন শিরস্ত্রাণ, তাহলে দন্তস্ব তালবস্য মধ্যংশ থাকলে কি হবে? এক কথা এই কারণে রিপিট করছি, এক কথা বারবার রিভিশন দিচ্ছি, যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থির ভিতরে ঢোকে। তালবস্য মধ্যংশ দন্তস্ব থাকলে কি হবে? বিসর্গ হবে। তাহলে আনসার কোনটা হচ্ছে এ দাগ। চলে এসো ভাস্কর, দন্তস্ব তালবস্য মধ্যংশ, দন্তস্ব তালবস্য মধ্যংশ থাকলে কি হবে? কমেন্টের মধ্যে জানাও, এটা এইচ ডাব্লিউ থাকবে। চলে এসো তারপরে কোশ্চেন 72 দাগে মনোরঞ্জন, দেখো একটা কথা বলি, তোমাদের যদি ওকার থাকে ওকারের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। ওকার থাকলে কি হবে? ওকারের পরিবর্তে বিসর্গ হবে। ওকার থাকলে ওকারের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। ওকার থাকলে ওকারের পরিবর্তে কি হবে? বিসর্গ হবে। তালবস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, দন্তস্ব থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। ভয় পাবে না, চিন্তা করবে, ধরে ধরে আমরা আলোচনা করি, প্র্যাকটিস করাই। আজকে প্র্যাকটিস সেশন। ক্লিয়ার? স্যার আমাদের টপিক ক্লিয়ার নেই, আমাকে ওই ক্লিয়ার নেই, আমাদের বেসিক ক্লিয়ার নেই, সমস্ত কিছু আমরা কোর্সে করাই, কারণ ক্লাস 10 আমাদের প্র্যাকটিস সেশন। তার সত্ত্বেও বলছি যতটুকু বোঝাচ্ছি এগুলো বোঝার চেষ্টা করো। 1% নয়, তুমি 70 to 80% বুঝতে পারবে। আর যদি পুরোপুরি বুঝতে চাও, ধরে ধরে বুঝতে চাও, টপিক ধরে বুঝতে চাও, ক্লাস করো, 25-25 হবে, কথা দিচ্ছি। পঞ্চায়েতে ভর্তি চলছে। চলে এসো, তাহলে ওকার যদি থাকে তাহলে বিসর্গ হবে, তাহলে আনসার হচ্ছে সি দাগ। চলে এসো 73 দাগে মনোহর, ওকার রয়েছে, ওকার মানে কি? বিসর্গ। বিসর্গ কোন অপশন যাবে? এটা এ দাগ। চলে এসো 74 মনোযোগ, ওকার রয়েছে, ওকার মানে কি? বিসর্গ, ওকার মানে কি? বিসর্গ, তাহলে আনসার হচ্ছে ডি দাগ। চলো নেক্সট কোশ্চেন 75 যশোলাভ, আমি কি বলেছি? ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে কি হবে? ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, আনসার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 76 তপোধন, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে, তার আনসার কোনটা হচ্ছে সি দাগ। চলে এসো সরোবর, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তার আনসার হবে এ দাগ। চলে এসো তিরোধান, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক আনসার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন বয়োবৃদ্ধ, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না,
অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো মনোগত, ওকার থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। দেখো এই টাইপগুলোই পরীক্ষায় দেয়, আর এগুলোই ছেলে মেয়ে কিন্তু ভুল করে। আজকের পথে ভুল হবে না, কোনো নিয়ম মুখস্থ করার দরকার নেই, কোনো রুলস পড়ার দরকার নেই, তুমি দেখবে অ্যান্সার করবে। তাহলে অ্যান্সার কোনটা হবে? এ দাগ, বি দাগ, সি দাগ, ডি দাগ নয়। চলে এসো 81 দাগে অধোগতি, ওকার রয়েছে, ওকার মানে কি বিসর্গ, ওকার মানে কি বিসর্গ, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হচ্ছে সি দাগ, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন নিষ্কর 82 দাগে, একটু আগে বললাম তালবস্য যদি থাকে বিসর্গ হবে, মধ্যংশ যদি থাকে বিসর্গ হবে, দন্তস্ব যদি থাকে বিসর্গ হবে, ওকার যদি থাকে বিসর্গ হবে। তাহলে মধ্যংশ রয়েছে, তার অ্যান্সার কোনটা হবে? বিসর্গ। এ দাগ, বি দাগ, সি, ডি দাগ হবে না, তার অ্যান্সার হচ্ছে সি দাগ। চলে এসো 83 নিষ্পাপ, তালবস্য মধ্যংশ দন্তস্ব ওকার, তালবস্য মধ্যংশ দন্তস্ব ওকার, তালবস্য মধ্যংশ দন্তস্ব ওকার, তালবস্য মধ্যংশ দন্তস্ব ওকার থাকলে কি হবে? বিসর্গ হবে। তাই যদি হয় তার অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন দুষ্কর, প্রত্যেকটা পরীক্ষা আসে দু প্লাস কর, কোন অপশন যাবে? ডি দাগে। চলে এসো তারপরে কোশ্চেন কি বলেছে? আবিষ্কার, প্রত্যেকটা পরীক্ষা আসে বাবা। তুমি আপার প্রাইমারি দাও, তুমি টেট দাও, তুমি পঞ্চায়েত দাও, তুমি এক্সাইজ দাও, দেখো আমি বারবার বলছি প্রত্যেকটা জায়গার কোশ্চেন পেপার আমি তুলে এনেছি, প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেন পেপার। এবং গ্রাম পঞ্চায়েত 2026-এ একটা আসন তোমার জন্য থাকবে, 25-এ 25 হবে, শুধুমাত্র ক্লাসটা ফলো করো। তাই যদি হয় আবি প্লাস কার, তার অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো চতুষ্কোণ, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো তারপরে কোশ্চেন নিষ্ফল, আমি কি বলেছি? মধ্যংশ তালবস্য ওকার, মধ্যংশ তালবস্য ওকার, মধ্যংশ তালবস্য ওকার, দন্তস্ব এগুলো থাকলে কি হয়? বিসর্গ বসে। তাই যদি হয় তাহলে অ্যান্সার হবে সি দাগ, ডি দাগ হবে না, বি দাগ হবে না, এ দাগ হবে না। চলে এসো 88 বহিষ্কার, মধ্যংশ তালবস্য, মধ্যংশ তালবস্য, দন্তস্ব ওকার এগুলো থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো 89 দুষ্প্রাপ্য, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 90 দাগের কোশ্চেন নিষ্কাম, তালবস্য যদি থাকে, মধ্যংশ যদি থাকে, দন্তস্ব যদি থাকে, ওকার যদি থাকে, তাহলে অ্যান্সার কি হবে? বিসর্গ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ, গল্প শেষ। চলে এসো তারপরে কোশ্চেন 91 প্রাদুর্ভাব। দেখো একটা কথা বলি, রেপ যদি থাকে বা র যদি থাকে, রেপ যদি থাকে, র যদি থাকে, রেপ বা র, রেপ বা র, তাহলে আনসার কোনটা হবে? বিসর্গ হবে। তাহলে আনসার হচ্ছে সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন নিরবধি, দেখো র যদি থাকে বিসর্গ হবে, তালবস্য থাকলে বিসর্গ হবে, দন্তস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে, রেপ থাকলে বিসর্গ হবে, র থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন নিরাকার, সেম কনসেপ্ট হবে। বিসর্গ কখন হবে? তালবস্য থাকলে বিসর্গ হবে, দন্তস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। চলে আসো তারপরে কোশ্চেন 94 নিরীহ, তাহলে নি প্লাস ইহ, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন দুরবস্থা, ভালো করে বোঝো। বিসর্গ কখন হবে? তালবস্য থাকলে বিসর্গ হবে, দন্তস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, ওকার থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে এখানে র থাকলে বিসর্গ হবে, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 96 দুর্গতি, দু প্লাস গতি, কি পড়ালাম বাবা? তালবস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, দন্তস্য থাকলে বিসর্গ হবে, রেপ থাকলে বিসর্গ হবে, র থাকলে বিসর্গ হবে। এই ওরিয়েন্টেড কোশ্চেনগুলো পরীক্ষায় তুমি কমন পাবে, এবং এর জন্য প্রপার হতে প্র্যাকটিস, বেসিক, অ্যাডভান্স, মডারেট এবং গুলির গতিবেগে আমরা প্র্যাকটিস করাই, ধরে ধরে প্র্যাকটিস করাই। প্রথমে ধরে ধরে বুঝে নিই, তারপর গুলির গতিবেগে প্র্যাকটিস করা। এই ক্লাসে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে রাতের ঘুম উড়ে যাবে বাবা, কারণ এত পরিমাণ প্র্যাকটিস করবো। এবং ভয়তেই স্যার রাতের ঘুম উড়ে গেলে স্যার কি করে করবো, কি বৃত্তান্ত, ভয় পাওয়ার কিছু নেই। রাতের ঘুম উঠবে এটা ঠিক কথা, কিন্তু চাকরি পাওয়ার প্রতি যে ভালোবাসা সেটা বাড়বে এবং জয়েনিং লেটার আসবে, এবং তার জন্য আজকের ক্লাসের মূল বিষয়। তাহলে আমরা কি বললাম? তালবস্য থাকলে বিসর্গ, দন্তস্য থাকলে বিসর্গ, মধ্যংশ থাকলে বিসর্গ, ওকার থাকলে বিসর্গ। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বেটা ডি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 97 দুর্যোগ, এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 98 অন্তর্গত, র যদি থাকে বিসর্গ হবে, রেপ যদি থাকে বিসর্গ হবে, তালবস্য যদি থাকে বিসর্গ হবে, মধ্যংশ যদি থাকে বিসর্গ হবে, দন্তস্য যদি থাকে বিসর্গ হবে, ওকার যদি থাকে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ। চলে এসো 99 এটা HW থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 100 নিরাশ, তাহলে র যদি থাকে বিসর্গ হবে, তালবস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, রেপ থাকলে বিসর্গ হবে। তাই যদি হয় তাহলে অ্যান্সার হবে সি দাগ। চলে এসো দূর আশা,
র যদি থাকে বিসর্গ হবে, তালবস্য থাকলে বিসর্গ হবে, মধ্যংশ থাকলে বিসর্গ হবে, দন্তস্য থাকলে বিসর্গ হবে। এইভাবে প্র্যাকটিস করো বেটা, এবং এত পরিমাণে বলবো, এত পরিমাণে রিভিশন দেবো, যাতে করে তোমার মাথার পিটুয়ারি গ্রন্থের ভিতর ঢুকে যাবে। তুমি চাইলে তোমার এক্সের নাম ভুলে যাবে, কিন্তু তুমি বাংলা ব্যাকরণ ভুলতে পারবে না, এবং বাংলা ব্যাকরণের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে। সেটা বাংলা ব্যাকরণ হতে পারে অথবা ইংলিশ গ্রামার হতে পারে। 25+25 50 হবেই, শুধু ক্লাসটা ফলো করো বাবা। তাহলে তাই যদি হয় তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। চলে এসো 102। দেখো 102 আমরা প্রত্যয় আছে, প্রত্যয়টা যাওয়ার আগে তাহলে আমরা আজকে আলোচনা কি করলাম একটু যদি সাম আপ করে দিই। যদি খণ্ডেত্ব থাকে সত্রী প্রত্যয়, অনুস্বর থাকলে ময় হসন্ত বা ময় হসন্ত থাকলে অনুস্বর, তালবস্য, মধ্যংশ, দন্তস্য, র অথবা রেপ, এই কথাগুলোর পরিবর্তে কি বসবে বেটা? বিসর্গ বসবে। এই কথাগুলো আমরা আলোচনা করেছি। আর কি আলোচনা করেছি আমরা? একটা আলোচনা করব যে প্রত্যয়। দেখো এই যে গুপ্ত শব্দের সঠিক প্রত্যয় কোনটি, এবার কথা আছে, অনেক গল্প করবো, গল্প করে ভালো করে বুঝবে। দেখো খুব মন দিয়ে শোনো, একটা কথা বলি, রুলস পড়বে, নিয়ম পড়বে, মহান মহান মানুষের বাংলা ব্যাকরণ বই পড়বে, পড়তেই পারো, তুমি জানবে, তুমি জ্ঞান পাবি হবে। কিন্তু এখন যখন তুমি পরীক্ষায় কোশ্চেন পেপার অ্যান্সার করছো বাড়িতে বসে, যে অ্যাটমসফিয়ার, যে টেম্পারেচারে, পরীক্ষার হলে কিন্তু সেই টেম্পারেচার পাবে না। জানা জিনিসও ভুল হয়ে যায়, জানলেও ভুল হয়ে যায়, হয় না? তাহলে প্রপার প্র্যাকটিস অভাব না, তোমার টেকনিকের অভাব, তোমার মেথডের অভাব, তোমার কনসেপ্টের অভাব। পড়তে হয় তাই পড়ো, রুলস পড়তে হয় তাই পড়ো। আজকের পড়তে সব ভুলে যাও। একটা ছোট্ট কনসেপ্ট বলবো, ভালো করে বোঝ। যদি শেষে ত থাকে, শব্দের শেষে যদি ত থাকে, তাহলে তয়ের পরিবর্তে কয় তয় হবে। স্যার বুঝলাম না, আরেকবার বলছি। যদি শব্দের শেষে ত থাকে, যদি শব্দের শেষে ত থাকে, তয়ের পরিবর্তে কি হবে? কয় তয় হবে। 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 যদি শব্দের শেষে ত থাকে, তয়ের পরিবর্তে কি হবে? কয় তয়। গল্প শেষ। তাই যদি হয় দেখ, গুপ্ত ত আছে শেষে, তাহলে কয় তয় হবে। কোন অপশন বেটা? সি দাগে। গল্প শেষ। দেখবে অ্যান্সার করবো। 103 কৃত ত আছে, শেষে যদি ত থাকে, তয়ের পরিবর্তে কয় তয় হবে। এবং এগুলো সত্যি খুব ডিফিকাল্ট। আমি বলছি ডিফিকাল্ট লাগবে না, খুব ইজি লাগবে, কারণ আমার কথা তুমি যদি বুঝতে পারো, আর কিছু বললাম না, কিন্তু আমার কথা যদি বুঝতে না পারো, তার মানে মনে রাখবে আমি বুঝিনি, তাই তোমাকে বোঝাতে পারিনি। এই অনলাইন ক্লাসে আমি বলে গেলাম, কিন্তু এটা কখনো হয়নি। আমি বোঝাবো তুমি বুঝবে না, এটা সম্ভব নয়, এটা অহংকার নয়, এটা দৃঢ়তা। প্রচুর ছাত্রী সফলতা পেয়েছে প্রিভিয়াসে, তুমিও পাবে। শুধু কথাগুলো মন দিয়ে শোনো, প্রত্যেকটা কিছুর মধ্যে এক্সেপশন আছে, সেটা একটা ক্লাসে বলা সম্ভব নয়, সেটা আমরা ক্লাসে ধরে ধরে করাই। আজকে দেখাচ্ছি তোমাদের প্রিভিয়াসের কোশ্চেন দিয়ে, এভাবে পড়লে তুমি সফলতা পাবে, এবং এইভাবে পড়ার মধ্য দিয়ে তোমার বাংলা ব্যাকরণের প্রতি একটা প্রেম তৈরি হবে। সেটা আমি বলছি। শব্দের শেষে যদি ত থাকে, তাহলে কয় তয় হবে। তাই যদি হয় কৃত, তাহলে কয় তয়। ডি দাগ হবে না, এ দাগ হবে না। স্যার দুটো অপশন আছে বেটা, বি দাগ আর সি দাগ। কোশ্চেনের দিকে দেখা, কোশ্চেনে দেখ, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? সি দাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার হচ্ছে বি দাগ। গল্প শেষ। চলে এসো। দুটো অপশন যখন এক থাকবে, লিপ্ত, শব্দের শেষে ত আছে, কয়তয় হবে। কয়তয় কোন অপশন বেটা? এ দাগে আছে, বি দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগে আছে। তো লয় সি আছে, এখানে লয় দীর্ঘ আছে, হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? এ দাগ। চলে এসো তারপর কোশ্চেন 105 কোশ্চেন। চল, প্রীত, লাস্টে যদি ত থাকে, শব্দের শেষে যদি ত থাকে, তাহলে কয়তয় হবে? কয়তয়। তাই কয়তয় কোন অপশন বেটা? ডি দাগে আছে, সি দাগ নেই, এ দাগ নেই, বি দাগ আছে। কোশ্চেন থেকে প্রি আছে, দীর্ঘিকার আছে, এখানে হস্যিকার আছে। তাহলে যখন দুটো অপশন এক হয়ে যাবে, কোশ্চেনের দিকে তাকালেই একটা কমন সেন্স তৈরি হবে, একটা প্র্যাকটিক্যাল সেন্স তৈরি হবে, যেটা ক্লাসে তৈরি হবে। তোমার যদি বোধ থাকে তাহলে তুই চাকরি পাবে, বোধ না থাকলে হবে না। আর আমি জানি আমার প্রত্যেকটা সোনারটুকু ছেলেমেয়ের বোধ আছে, কনসেপ্ট আছে, কনটেক্সট আছে, এবং ক্লাসগুলো করলেই সেগুলো গড়ে উঠবে। ভয় পাওয়ার কিছু নেই। ক্লিয়ার? তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? বি দাগ। গল্প শেষ। চলে এসো 106 কৃত, শব্দের শেষে যদি ত থাকে, কয়তয় হবে। কয়তয় কোন অপশন বেটা? ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না। তার আনসার হচ্ছে এ দাগ। সেকেন্ডের মধ্যে আনসার হবে। 107 কি আছে? শ্রুত। তাহলে ভালো করে বোঝ, ত আছে, ত মানে কি? কয়তয়। তাহলে এ দাগ, ডি দাগ হচ্ছে না, সি দাগ ওকে, বি দাগ ওকে, এ দাগ হবে না। চলো, এখানে শ্রু আছে, দেখো ভালো করে, এটা শ্রো আছে, তাহলে স্রোত হবে না। তাহলে আনসার কোনটা হবে? শ্রু প্লাস কয়তয়, সি দাগ। চলে এসো 108 মৃত। যদি দুটো অপশন, তিনটে অপশন একই থাক না কেন, আমি কোশ্চেনটা দেখবো। তাহলে ত আছে বাবা, ত মানে কি? কয়তয়। কয়তয় কোন অপশন যাবে? তাহলে দেখ, ডি দাগ হবে না, সি দাগ ওকে, বি দাগ হবে না, এ দাগে মর আছে। আমার কোশ্চেন কেছে মৃ আছে, মৃ আছে, তাহলে মর তো নেই, মর তো নেই। তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? সি দাগ। গল্প শেষ। চলে এসো 109, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 110, 110টা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মধ্যে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 111 সুপ্ত, ত আছে, ত মানে কয়তয়, ত মানে কয়তয়, ত মানে কয়তয়, ত মানে কয়তয়। তাই যদি হয় কয়তয় কোন অপশন বেটা? ডি দাগ আছে, সি দাগ নেই,
ওকে, এ দাগ নেই, বি দাগে আছে, ভালো করে বোঝ। সই কথাটা আছে, এখানে তো সই নেই, তাহলে ডি দাগ হচ্ছে না, তাহলে অ্যান্সার হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 112 দাগের গীত, ভালো করে বোঝ। ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, তাই যদি হয় চলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, অ্যান্সার কোনটা হবে এ দাগ। চলে এসো ভীত, ত আছে, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, গল্প শেষ। তাই যদি হয় তাহলে কয় তয় কোন অপশন বেটা, সি দাগ হবে না, ডি দাগ হবে না। স্যার সি দাগ কেন হবে না, কারণ কোশ্চেনে ভি রয়েছে, তাই না? তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। কমন সেন্স অ্যাপ্লাই কর, দুটো অপশন যখন এক হয়ে যাচ্ছে কোশ্চেনের দিকে তাকা। এখানে কি রয়েছে, ভয় প্লাস কয় তয়, তাহলে ভয় তো হবে না, কোশ্চেনে ভি রয়েছে না স্যার, ভীত মানে তো ভয়, ওইভাবে হয় না বাবা। তাহলে ভালো করে বস, প্রত্যয় কাকে বলে, ডেফিনেশন কি, এই কি ওই কি, কিচ্ছু না, শুধু দেখবে অ্যান্সার করে। রাতের পর রাত যে রিসার্চ চলে, সেই রিসার্চগুলো আমি তোমার সামনে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার বাবা? তুমি চাকরি পাবে, তুমি সফলতা পাবে। দেখো আমিও কম বুঝি, তুমিও কম বুঝবে, আমি খুব বেশি জানি একদম বলবো না, আমি খুব নগণ্য মানুষ, ক্ষুদ্র মানুষ, বাট যতটুকু জানি এনাফ। প্রচুর ছাত্রদের সফলতা পেয়েছে, আবার এটাও ঠিক কথা, অনেক ছাত্রদের সফলতা পায়নি তাদের জ্ঞান পাপির জন্য। জ্ঞান পাপি মানে কি স্যার? যার মাস্টারমশার থেকে বেশি বোঝে, গুরুর থেকে বেশি বোঝে, সব কিছুতে বেশি বোঝে, ওরা চাকরি পায় না, ওরা সফলতা পায় না। তুমি পাবে, কারণ তুমি আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনছো, দেখছো, বুঝছো, এবং খাতায় নয় মাথার ভিতরে লিখছো। আর যারা মাথায় লেখে, যারা হৃদয়ে লেখে, তারা 25-25 পায়। ক্লিয়ার বেটা? চলো তারপরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। ধৌত, ত আছে, ত মানে কি কয় তয়, তাই যদি থাকে একটা ছোট কথা বলি, এ দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হতে পারে, ডি দাগ হতে পারে। সবসময় মনে রাখবে অ্যান্সারগুলো সন্ধি হতে পারে অথবা প্রত্যয় হতে পারে। হসন্তটা অ্যান্সার হয়, হসন্তটা মানে কোনো কিছু শব্দের নিচে, কোনো অক্ষরের নিচে হসন্ত আছে, সেটা অ্যান্সার হয়। তাই যদি হয়, দেখো এটা ধাপ রয়েছে, এটা ধাপ বয় হসন্ত রয়েছে, তার অ্যান্সার হবে ডি দাগ। গল্প শেষ। চলে এসো জাত, ত রয়েছে, ত মানে কি কয় তয়, 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 তাই যদি হয় তাহলে কয় তয় কোন অপশন যাবে? কয় তয় রয়েছে, ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না, অ্যান্সার হচ্ছে বি দাগ। স্যার আপনি বললেন সেকেন্ডের মধ্যে অ্যান্সার হয়, আপনি তো 5 মিনিট ধরে করাচ্ছেন একটা কোশ্চেন, আমি বোঝাচ্ছি তো এতটা সময় নিচ্ছি যাতে করে তুমি সেকেন্ডের মধ্যে করতে পারো। আশা করি তুমি বুঝতে পেরেছো। চলে এসো তারপরে কোশ্চেন 116। জ্ঞাত, ত রয়েছে, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, তাই যদি হয় চলে এসো বেটা, এখানে জয় আছে, কোশ্চেনে তো জয় নেই, তাহলে ডি দাগ হবে না, তাহলে বি দাগ হচ্ছে না। ওকে, জ্ঞান আছে, কোশ্চেনে তো জ্ঞান নেই, সি দাগ হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে এ দাগ। গল্প শেষ। চলে এসো খ্যাত, সেম কনসেপ্ট, খ্যা আছে, তাহলে খ্যা প্লাস কয় তয়, তাই যদি হয় তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি দাগ। সি দাগ হচ্ছে না, বি দাগ হচ্ছে না, এ দাগ হচ্ছে না। চলে এসো 118। তপ্ত, ত আছে, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, তাই যদি হয় তাহলে ভালো করে বোঝো, ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না, আনসার হবে এ দাগ। চলে এসো 119। এই 119 দাগের কোশ্চেনটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 120। ক্ষত, ত আছে, ত মানে কয় তয়, ত মানে কয় তয়, তাহলে একটা কনসেপ্ট এত পরিমাণে প্র্যাকটিস কর, তোমার জিজ্ঞাসা করতে হবে না স্যার কতগুলো মক টেস্ট নেবেন, কত প্র্যাকটিস করবেন, রাতের ঘুম উড়ে যাবে। ওকে বাবা, দেখো নেগেটিভ ভাইব্রেশন আছে, এটা নিয়ে দ্বিমত নেই। নেগেটিভ ভাইব্রেশনে গা ভাসিয়ে দিয়ে নিজের মানে পায়ে কুড়ুল মারবে, নাকি নিজের জন্য একটা পজিটিভ থিঙ্কিং করে নিজের প্রিপারেশনটাকে বেটার করে একটা আসন সুরক্ষিত করবে, ডিসিশন তোমার, চয়েস তোমার। আমরা একটা ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ করেও থাকতে পারি, আবার জানলা দরজা খুলেও থাকতে পারি, মনটা হচ্ছে সেই ঘর। তুমি পজিটিভ থিঙ্কিং করবে না নেগেটিভ থিঙ্কিং করবে, চয়েসটা তোমার। জন্ম আমাদের হাতে নেই, মৃত্যু আমাদের হাতে নেই, চয়েস আমাদের হাতে আছে। আমি ভালো করে থাকবো, আমি আনন্দে থাকবো, আমি হাসি খুশিতে থাকবো, নাকি আমি দুঃখে কষ্টে জীবন যাপন করবো, নাকি মিনমিন করে জীবন যাপন করবো, নাকি আনন্দের সাথে জীবন যাপন করবো। আমি আমার লাইফে কেরিয়ার করব না কেরিয়ারহীন একটা লাইফ করব। যারা কেরিয়ারহীন হয় তাদের মধ্যে নেগেটিভ ভাইব্রেশন থাকে, ওই নেগেটিভ ভাইব্রেশনের জন্য তারা প্রতিষ্ঠিত হতে পারে না। আর তারাই প্রতিষ্ঠিত যারা খারাপ পরিস্থিতিতেও পজিটিভ থাকে। দেখ আমরা সবাই কোনো না কোনো সময় মাটিতে পড়ে যাই, পড়ে গেলে কিন্তু ব্যর্থতা নয়, পড়ে যাওয়ার পরে পড়ে থাকাটা ব্যর্থতা। তাই বলছি সবাই আমরা কোনো না কোনো সময় পড়ে গেছি, কিন্তু পড়ে যাওয়ার পরে আবার উঠে দাঁড়িয়েছি এবং মেরুদণ্ড সোজা করে সেলফ রেসপেক্ট নিয়ে এগিয়ে গেছি। তো এটা যারা করতে পারে তারা সফল। তাই বারবার বলছি, বাংলায় 25 হবে, ইংরেজিতে 25 হবে, 50 হবে বেটা। ইউরোস্টুডিওতে ক্লাস চলছে, ধীমান স্যার নিজে করাবে, অন্যান্য স্যারও আছেন, কোনো সমস্যা নেই, এবং 50-এ 50 কোনো কথা হবে না বেটা, দেখবে অ্যান্সার করবে। এই পজিটিভ মেন্টালিটি, এই পজিটিভ অ্যাটিটিউড যদি থাকে, চাকরি পাবো, তাহলে এসো, আদারওয়াইজ আসার দরকার নেই। প্রচুর ছাত্রদের ক্লাস করছে। চলো তারপরে কোশ্চেন। তাহলে তাই যদি হয় ক্ষত, ত মানে কি কয় তয়, দেখো এটা খণ্ড আছে, আমি কি বললাম, সবসময় অ্যান্সারটা হসন্তটা হয়, হসন্ত। তাই যদি হয় তাহলে অ্যান্সার হবে বি দাগ। চলে এসো 121। তাহলে একটা ছোট কনসেপ্ট বলি, একটু বলে দিই। যদি খণ্ডে তো থাকে, সত্যি প্রত্যয়, র, রেপ, তালবস্য, মূর্ধন্য ষ, দন্ত স থাকলে বিসর্গ হবে। দন্তান্ন বা মধ্যাহ্ন যদি শেষে থাকে, কোন শব্দের শেষে দন্তান্ন বা মূর্ধন্য আছে, দন্তান্ন বা মূর্ধন্য আছে, দন্তান্ন বা মূর্ধন্য আছে, তাহলে মনে রেখো সেক্ষেত্রে অ্যান্সার হবে অনট। অ্যান্সার কি হবে? অনট। দন্তান্ন
বা মধ্যাহ্ন রয়েছে, তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? অ নট। অ দন্তন্য টয় হসন্ত, অনট। গল্প শেষ। ভালো করে বোঝ, এখানে মনন দন্তান্ন রয়েছে শেষে, তাহলে অনট হবে। তাহলে দেখ অনট কোন অপশন বেটা? ডি দাগ হবে না, এ দাগ হবে না, বি দাগ রয়েছে আর সি দাগ রয়েছে। একটা ছোট কথা শোন বাবা, দুটো অপশনে যখন একই শব্দ রয়েছে, অনট দুটো অপশনে রয়েছে, কোশ্চেনের দিকে দেখা, কোশ্চেনে কি রয়েছে? মন রয়েছে, এখানে মান রয়েছে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি দাগ। আবার অন্যভাবে পড়েছিলাম হসন্তটা অ্যান্সার হয়, মনে করে দেখ। তাহলে দেখ ভালো করে বোঝ, ইন্টেলেকচুয়াল যে ব্যাপারগুলো আছে, ইন্টেলেকচুয়াল যে কনসেপ্টগুলো আছে, সেই জিনিসগুলো আমি তোকে বোঝাচ্ছি যে কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হয়, কিভাবে টেকনিক্যালি করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে ধরছি। তার আনসার হচ্ছে বি দাগ। চলে এসো 122। হরণ আছে মধ্যাহ্ন বা দন্তান্ন থাকলে, মধ্যাহ্ন বা দন্তান্ন থাকলে, মধ্যাহ্ন বা দন্তান্ন থাকলে কি হয় বেটা? অনট হয়। তাই যদি হয় ভালো করে বোঝ, এখানে অনট আছে ডি দাগে এবং বি দাগে আছে এ দাগ এবং সি দাগ হবে না। আমার কোশ্চেনের মধ্যে হরি কথা কোথাও লেখা আছে, কোশ্চেনের মধ্যে হরি কথা কোথাও লেখা আছে নেই, তাহলে ডি দাগ হবে না। তাহলে আনসার কোনটা হচ্ছে? বি দাগ। 122 আনসার হবে বি দাগ। চলে এসো তারপরে কোশ্চেন 123। স্মরণ আছে মধ্যাহ্ন, মধ্যাহ্ন বা দন্তান্ন যদি থাকে, মধ্যাহ্ন বা দন্তান্ন যদি থাকে, মধ্যাহ্ন বা দন্তান্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে? অনট হবে। আনসার কি হবে? অনট হবে। তাই যদি হয় তাহলে ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না। আনসার কোনটা হচ্ছে বেটা? এ দাগ। চলে এসো তারপরে কোশ্চেন জ্ঞান যদি থাকে, দন্তান্ন যদি থাকে, দন্তান্ন যদি থাকে, দন্তান্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে? অনট হবে। তাই যদি হয় তাহলে আনসার কোনটা হবে? সি দাগ। এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না। চলে এসো তারপরে কোশ্চেন 125। অনুষ্ঠান দন্তান্ন যদি থাকে বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন যদি থাকে বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে? অনট হবে। তাহলে আনসার হচ্ছে এ দাগ। বি দাগ, সি দাগ, ডি দাগ হবে না। চলে এসো 126। এই জায়গাটা ভালো করে বোঝো, গম প্লাস অনট। এই যে অনট মানে কি, আমি কি বলেছি? দন্তান্ন বা মধ্যাহ্ন থাকলে কি হবে? অনট হবে। কি হবে বাবা? অনট হবে। তাই যদি হয় তাহলে কি হবে? এখানে গম আছে, তার সাথে দন্তান্ন যোগ কর, তাহলে গমন। গমন কোন অপশন যাবে? এটা বি দাগে। চলে এসো 127। দর্শন দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে? অনট হবে। ডি দাগ হবে না, সি দাগ হবে না, বি দাগ হবে না। আনসার হচ্ছে এ দাগ। চলে এসো 128। ভুবন রয়েছে দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে? অনট কথাটা বসবে। কোন অপশন বেটা? ডি দাগ, সি দাগ, এ দাগ হবে না। আনসার হবে বি দাগ। চলে এসো 129। বরণ রয়েছে দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কোনটা হবে? অনট হবে। এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না। আনসার হচ্ছে সি দাগ। চলে এসো 130। ভীষণ দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কোনটা হচ্ছে বেটা? অনট হচ্ছে। তাহলে আনসার হচ্ছে বি দাগ। এ দাগ হবে না, সি দাগ হবে না, ডি দাগ হবে না। চলে এসো 131। কি আছে? নয়ন আছে দন্তান্ন বা মধ্যাহ্ন, দন্তান্ন বা মধ্যাহ্ন, দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কোনটা হবে? অনট হবে। অনট কোন অপশন বেটা? সি দাগ। এ দাগ হবে না, বি দাগ হবে না, ডি দাগ হবে না। দেখবে অ্যান্সার করবে গ্রাম বাংলা গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায়, গ্রাম পঞ্চায়েতের পরীক্ষায় 25-25 হবে, কথা দিচ্ছি, শুধুমাত্র ক্লাসটা ফলো করো। চলে আসো তারপরে কোশ্চেন দান রয়েছে, এটা এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 133। লিখন, এটাও এইচ ডাব্লিউ থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 134। ভোজন দন্তান্ন রয়েছে, দন্তান্ন বা মধ্যাহ্ন থাকলে কি হবে? অনট কথা বসবে। অনট কোন অপশন বেটা? ডি দাগ হবে না, সি দাগ হবে না, এ দাগ হবে না। আনসার হচ্ছে বি দাগ। চলে এসো 135। দেখো 135 যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলে নি, তাহলে কি শিখলাম? দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, শব্দের শেষে দন্তান্ন বা মধ্যাহ্ন যদি থাকে, তাহলে আনসার কি হবে বেটা? অনট হবে। এবার তুমি বলবে ধীমান কি হবে? দন্তান্ন আছে। দেখো আমি তোমাদের প্রথম ক্লাস থেকেই বলেছি, মান থাকলে মতুব আর বান থাকলে বতুব। কোশ্চেন দেখলে বুঝতে পারবে। এই ছোট ছোট যে এক্সেপশনগুলো রয়েছে, ছোট ছোট বিষয়গুলো রয়েছে, এগুলো আমরা ক্লাসে কিন্তু সংশোধন করে দিই। তার জন্য ক্লাস করতে হবে। ক্লিয়ার বাবা? একটা ক্লাসে তুমি যদি সমস্ত গ্রামার, একটা ক্লাসে কখনোই একটা মহাভারত, একটা মহাকাব্য, একটা রামায়ণ, একটা মহাকাব্য, এটাকে একদিনে বা 5 মিনিটে বা 10 মিনিটে কমপ্লিট করা যায় না। 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা টাইম লাগে। ঠিক তেমনই হবে ব্যাকরণ, একটা প্র্যাকটিসের ক্লাস হয় না। তা সত্ত্বেও আমি 99.9% কনসেপ্ট বোঝানোর চেষ্টা করছি যে এভাবে যদি আমরা পড়ি, এভাবে যদি গল্প করি, সে এক্সেপশন হোক, সে বেসিক হোক, সে অ্যাডভান্স হোক, সে মডার্ন হোক, তুমি দেখবে অ্যান্সার করবে। এটাই ক্লাসের বৈশিষ্ট্য। চলে এসো তারপরে তাহলে এই যে পয়েন্ট রয়েছে, দেখো একটা কথা বলি, যখন দ্বারা দিয়া কর্তৃক থাকবে, ভালো করে বুঝো, দ্বারা দিয়া কর্তৃক থাকবে বা মাধ্যম, কোনো কিছুর মাধ্যম বোঝাবে, তখন সেক্ষেত্রে আমি কি বলবো? তখন সেক্ষেত্রে বলবো করণ কারক। কি বলবো বা? করণ কারক। এবং এর প্রসঙ্গে একটি কথা বলে রাখি, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে, কোনো কিছু দ্বারা দিয়া মাধ্যম কর্তৃক মানে করণ কারক, দুটো একই শব্দ যখন পাশাপাশি বসবে,
তখনও সেটাকে কি বলা হচ্ছে করণ কারক। তাহলে এখানে মেঘে মেঘে দুটো একই শব্দ, করণ কারক। 136 ফুলে ফুলে দুটো একই শব্দ, কি হবে? করণ কারক। ওকে, তাহলে করণ কারক মানে কি? দ্বারা থাকলে করণ কারক। রাম ছুরি দ্বারা ফলটি কাটলো, দ্বারা মানে করণ কারক। রহিম পেন দ্বারা নোট লিখলো, দ্বারা মানে কি? করণ কারক। দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম মানে করণ কারক। ওকে, এবং দুটি একই শব্দ পাশাপাশি যখন থাকছে সেটাকে বলা হচ্ছে করণ কারক, কারণ এটাকে বলা হচ্ছে করণ বিপসা। করণ বিপসা অত বোঝার দরকার, বিপসা মানে পুনরাবৃত্তি। দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে, দ্বারা দিয়া মাধ্যম বোঝাচ্ছে, তখন সেটাকে আমরা কি বলছি বেটা? করণ কারক। চলে এসো, ইটে ইটে তৈরি হয় বিশাল অট্টালিকা। দেখো বেটা, ইটে ইটে, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে বেটা? করণ কারক। গল্প শেষ। আমি সবসময় একটা কথা বলছি, এটা প্র্যাকটিস এট 1, প্র্যাকটিস এট 2 তখনই আসবে 1000টা কমেন্ট, 1000টা লাইক যদি থাকে, তাহলে প্র্যাকটিসের 2 আসবে। এবং আদৌ কি ভালো লাগছে, কি ফিল হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাও। আমি বলছি এটা চিন্তা ভাবনা পরিবর্তনের ক্লাস। তুই বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করছো না গ্রামারে তুই পণ্ডিত ব্যক্তি একজন, আমার দেখার দরকার নেই। দেখবো, অ্যান্সার করবো, এই মেন্টালিটি নিয়ে রিসার্চ করছি এবং সেগুলোই তোমার সামনে তুলে ধরছি এক্সামের পয়েন্ট অফ ভিউ। এর বাইরে কোনো কথা হতে পারে না। ক্লিয়ার? প্র্যাকটিসের 2 আসবে, তখনই আসবে যখন 1000টা কমেন্ট থাকবে বেটা, 1000টা লাইক থাকবে, এবং এটা পারলে শেয়ার করে দাও। ক্লিয়ার? চলো তারপরে কোশ্চেন। সুতোই সুতোই HW থাকবে, কমেন্টের মধ্যে জানাও সঠিক অ্যান্সার কি হবে। 139 কাগজে কাগজে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে কি বলছি আমরা? করণ কারক বিদাগ। চলে এসো 140 রঙে রঙে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো তারপরে কোশ্চেন 141 ধুলোই ধুলোই দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলছি? করণ কারক দ্বিদাগ। চলে এসো 142 বালিতে বালিতে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো? করণ কারক এ দাগ। চলে এসো 143 কথায় কথায় দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম, দ্বারা দিয়া কর্তৃক মাধ্যম মানে কি? করণ কারক। দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকছে তখন সেটাকে আমরা কি বলছি বেটা? করণ কারক। 144 টাকায় টাকায় দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলবো? করণ কারক। চলে এসো 145 দাগে দাগে HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 146 অক্ষরে অক্ষরে, এটাও HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাও সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 147 খড়কুটোই খড়কুটোই। দেখো এইভাবে প্র্যাকটিস করায়, প্রপার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেখো নিয়মিত অনুশীলন, এবং এই অনুশীলনের মাধ্যমে এবং নিয়মিত যদি করো, কনসিস্টেন্সির সাথে যদি করো এবং কন্টিনিউয়াসলি করো এবং সিনসিয়ারিটির সাথে যদি করো, তুমি সফলতা পাচ্ছ বাবা। তাই যদি হয় খড়কুটোই, একই শব্দ যখন বারবার রয়েছে, দুবার রয়েছে, সেটাকে আমরা কি বলছি? করণ কারক। 148 আচ্ছা 148 কোশ্চেনটা একটু ভুল আছে প্রিন্টিংয়ে। ওকে, চলে এসো 149 এটা কি থাকবে? HW থাকবে, কমেন্টের মাধ্যমে জানাবে সঠিক অ্যান্সার কি হবে। চলে এসো 150 ছবিতে ছবিতে দুটো একই শব্দ যখন পাশাপাশি থাকবে সেটাকে আমরা কি বলছি বেটা? করণ কারক দ্বিদাগ। চলে এসো 151 জলে জলে কি বলছি আমরা? করণ কারক বলছি। তাহলে করণ কারকের ডেফিনিশন, করণ কারক বিষয়টা কি? যখন দ্বারা দিয়া কর্তৃক এগুলো থাকবে সেটাকে আমরা বলছি করণ কারক। দেখো একটা কথা বলছি, যে আমরা আজকে প্র্যাকটিস সেট 1 করলাম, আজকে আমরা প্র্যাকটিস সেট 1 করলাম, 150+ কোশ্চেন আমরা প্র্যাকটিস করলাম, এবং আগামী পর্বে প্রচুর কোশ্চেন নিয়ে এসছি। সেটা প্র্যাকটিস সেট 2, আর প্র্যাকটিস সেট 2 তখনই আসবে যখন তোমাদের 1000টা কমেন্ট থাকবে, 1000টা লাইক থাকবে, এবং যখন শেয়ার থাকবে, এবং ক্লাসটি সকলের কাছে পৌঁছে দাও যে এভাবে ব্যাকরণ পড়া যায়, এভাবে ব্যাকরণের প্রতি ভালোবাসা যায়। ব্যাকরণ মানে নিম পাতার মধ্যে তেতো নয়, তার ভিতরেও একটা সরস ভাব রয়েছে, তার ভিতরেও একটা পজিটিভ ভাইবস রয়েছে, সেইটাকে টাচ করাচ্ছি আমি এই ক্লাসের মধ্য দিয়ে, গল্পের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে। এবং দেখা হবে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে যাওয়ার আগে একটু বলে দিই প্র্যাকটিসের 2তে আমরা কি কি তৈরি করে রেখেছি একটু দেখে নাও তোমরা। 152 থেকে শুরু হয়েছে, দেখো বেটা সব কোশ্চেনগুলো আমরা প্রত্যেকটা কোশ্চেন 156, 57, 58, 59, 60 এবং একই টাইপের কোশ্চেনগুলো প্রচুর দিয়েছি, তার সাথে অন্যান্য কোশ্চেন দিয়েছি। ছুরি দিয়ে বডি দিয়ে মাটিতে আলু থাকে, শুধু তাই নয়, মেচে শব্দের প্রকৃতি প্রত্যয়, টোটাল আমরা কোশ্চেন দেখেছে 257। ক্লিয়ার? এবং সামনে দিয়ে আরো কিছু কোশ্চেন অ্যাড হয়ে এটা 300 কোশ্চেন থাকবে। তাহলে প্র্যাকটিস সেট 1 আজকে 150 করালাম, সামনের দিন 150 হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সফলতা পেতে হবে, এই মেন্টালিটি নিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।